নমস্কার, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। সকালবেলা চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে। বাবা না অফিসে গেছে আজকে নতুন গাড়ি নিয়ে, তা না অফিসে সবাইকে দেখানোর জন্য। তো আর করে নিয়েছি, সোনারও খেয়েছে রুটি, এই যে আমার আর দিয়ার করা আছে। আর করব হচ্ছে এখন এই যে ডিমের মামলেট করব। আর এই আলু সিদ্ধটা কালকে রাতে আলু সিদ্ধ করে মাখা করেছিলাম, আর ভাবলাম এখন রুটি দিয়ে খেয়ে ফেলি, তাহলে শেষ হয়ে যাবে, দুজনে আছি তো। পেঁয়াজ কুচি নিয়েছি, ভেজে নেব, তাহলে এই রুটিটা খাওয়া হয়ে যাবে। আর এই যে ডিমের মামলেট হচ্ছে, এখানে যে সোনার খিচুড়ি বসাবো, এই যে সবজিগুলো কেটে নিয়েছি, তো এইসব করবো। ভেজে নিয়ে রুটিটা খেয়ে তারপরে যাব রান্নার কাজে। তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সাথে থাকুন, করে নিই। রান্নাবান্না তো করতেই হবে। আর গরম যা পড়েছে, বৃষ্টি হব মেঘলা হয়ে থাকে, কিন্তু বৃষ্টির তো নাম নেই। কেননা কিন্তু এত গুমোট গরম। আর আজকে পর্যন্তই মনে হয় কোর্ট আছে, তাও দেওয়া যায়নি আজকে। আর কালকে থেকে ছুটি পড়বে, তো 10 দিনের ছুটিও আছে। গরমের মধ্যে গিয়েও সত্যি কষ্ট খুবই। এবার ওর কোর্ট ছুটি আছে বলে ভালোই হয়েছে। এই যে আলুটা ভেজে নিচ্ছি, দেখুন বেশ কষা একদম লাল করে। ডিমের মামলেট দিয়ে রুটি আর একটু চা আছে, দিয়া খেয়ে নেবে। গরমে অত চা নিয়েও আমার ভালো লাগে না খেতে, দিয়ে দিই ওকে। আচ্ছা দেখো কায়দা কানুনটা, দেখ দেখ চোখ বন্ধ করে বদমাইশি করে আধ ঘন্টা হয়েছে না গো পূর্ণিমা? না, আধ ঘন্টা হয়নি, টিপেই যাচ্ছে হাত পা টেপাচ্ছে। একবার ওইখানে হেলান দিয়ে সোফায়, একবার এবার টান টান হয়ে শুলো। এতক্ষণ ওইখানে ছিল, আমি সবজি কাটছিলাম বলে ওই জন্য তুলতে পারিনি। আবার চোখ পিটপিট করে, দেখ এদের আবার চোখ পিটপিট করে কিরম। এরকম পা টিপে ব্যথা হয় না, এইভাবে 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 এইভাবে। এ বড় হলে দাঁড়া, এইগুলো দেখতে পাবি, মনে থাকবে। হ্যাঁ, আবার দেখা, ওই দেখো আবার দেখাচ্ছে কোথায় চুলকাতে হবে, দেখো। চুলকিয়ে দিই, পুরো চুলকিয়ে দিই, পুরো চুলকিয়ে দিই, পুরো চুলকাচ্ছে না এখানে তোমার কাছে। আবার দেখিয়ে দেয় এখানে ওখানে করে। এখানে দেখবো হাতটা আবার তোমার টেনে নিয়ে গিয়ে, ওই দেখো ঢং করে, দেখো ওই দেখো। আবার চুলকিয়ে দেবো, এখানে 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 চুলকিয়ে দিচ্ছি, এখানে এখানে সব জায়গায় চুলকাচ্ছে। আমাদের লুকিয়ে লুকিয়ে হাসবে আবার কত। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, এই যে ওই যে। কি করছিস? চুলকে নিচ্ছিস? আরাম হয়েছে এবার, আরাম একটু শেষ। হ্যাঁ, এবার একটু আরাম হয়েছে, শেষ। এবার অনেকক্ষণ ধরে আরাম টারাম নিয়ে এবার খেলা। টিফিন খেয়ে গরমে হাঁপিয়ে যাচ্ছি, এত গরম। চলে এসেছি রান্না করতে। তো আজকে বেশি কিছু রান্না করব না। এই যে গলদা চিংড়িটা আনা ছিল বলতে দিয়ার জন্মদিনের দিনই করার কথা। এবার ইলিশ চিংড়ি একসঙ্গে খাবে না বলে আর করিনি। তো অনেকগুলো দেখুন, এই দেখুন আমার হাতের এক ইয়ে করে করে, অনেক সময় ভিডিওতে বোঝা যায় না, দেখুন এই এত বড় করে। তো অনেকগুলো গলদা চিংড়ি, কটা, তিনটে ছটা, তিনটে 9টা। তো এই গলদা চিংড়িটা আজকে করে ফেলবো। আর এই ইলিশ মাছের মাথা হাফ ছিল, হাফ কালকে চাল কুমড়ো দিয়ে ঘন্ট করেছিলাম। আর এই হাফটা দিয়ে ভাবছি কচুর লতি করব। এই যে কচুর লতি আনা আছে, এই কচুর লতিটা আবার কাটবো। তো আর এইদিকে নারকেলও একটা আমার দেওরকে বলে আনালাম মালাইকারি করার জন্য চিংড়ি মাছের। এই যে, তো এই দুটো আইটেমই করব, ভাত হবে। তো এই বাঁচতে বাঁচতেই আজকে নারকেল
ফাটিয়ে কুড়িয়ে দুধ বার করতে, আর এদিকে আমার এই কচুরলতি বাছতেই আজকে সময় চলে যাবে। চিংড়ি মাছ তো কেটেই দিয়েছে, তো যাই এসব কেটে করে নিই। ওটা দিয়ে করলে বলেছিলাম কচু শাক আনতে, আমারই দোষ, বললো কচু শাক আনলাম না, কচুরলতি আনলাম। খেতে তো ভালো লাগে, কিন্তু যত ভালো খাবার তত খাটনি বেশি। এখনও মালাইকারির নারকেলও এই যে হাতে ধরিনি, এই যে এখনও পেঁয়াজ ফেঁয়াজ কাটতে হবে, মালাইকারির এটা ফাটাতে হবে, ফাটিয়ে জল বার করে ফুরিয়ে দুধ বার করতে হবে, অনেক কিছু ব্যাপার। দুটো আইটেমই ভালো হবে, কিন্তু দুটোতেই অনেক খাটনি। তো সবাই বাড়ির ভালো খেলে করতে তো হবেই, কিন্তু গরমে অ্যাকচুয়ালি যদি সত্যিকারে বলি না, কিছুই খেতে ভালো লাগে না, মনে হচ্ছে যেন জল দেওয়া ভাত আর কিছু না, একটু আলু ভাজাও ভালো লাগছে না, আলু সেদ্ধ দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে ওরকমই ইচ্ছে করছে খেতে। কী করবো, কেটে তো কাটতেই হবে, কেটেই নিই, যে কদিন পারি করি, কারণ এখন আর মানে শরীরে আর কুলোয় না, আর ভালোও লাগে না করতে, কিন্তু সবার কথা ভেবে করতেই হবে। তো কেটেই নিই সব, তারপরে একবারে রেডি করব, সব রেডি করে নিয়ে উঠবো এখান থেকে। তারপরে আগে চিংড়ি মাছটাই করব মালাইকারি, তারপরে কচুরলতিটা করব। আমাদের সোনার চান হয়ে গেছে, দিয়া চান করিয়ে দিয়েছে। উপরে ছাদে এত ফুল হয়, আপনাদের অনেক দিন দেখাই না, প্রচুর ফুল হচ্ছে এখন, জুঁই ফুল, জবা ফুল, নয়নতারা তো অনেক কালারের আছেই, নীলকণ্ঠ, অপরাজিতা, সবই হচ্ছে। তো ছাদের পেঁচে ধুয়ে মেলা হয়ে গেছে সব, ছাদে জামা কাপড় ছিল সেগুলো তোলা হয়ে গেছে, শুধু এই রান্নাটাই বাকি রয়েছে। ওটা সকালবেলাই আজকাল করে নিচ্ছি অনেক দিন ধরেই, কেননা বেলা হয়ে গেলে আর ভাল লাগছে না। আরও একটা জিনিস বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কাঁচা আমেরই আমসত্ত্ব 4টে থালায় পেতেছি, কিন্তু চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে করেছি বলে দেখে মনে হবে পাকা আমেরই, কারণ ওরকমই শুকিয়ে শুকিয়ে কালার হয়েছে। তো সেগুলোও আবার দিয়ে এসেছি ছাদে রোদে। তারপরে তেল আমও করেছি, তারপরে গুড় আম তো কবার করা হলো, 1 2 3 4 বার করলাম। গুড় মিষ্টি আচার আর কি, গুড় আম, ওটা 4 বার করা হয়েছে। আর ওই আমতে হয়ে গেছে। কি দেবে? হ্যাঁ দাও 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 দাও। এ রাম, দেখুন পয়সা দিয়ে নারকেল এনে পুরো পচা, এই দেখুন পয়সা দিয়ে জিনিস এনে কীভাবে পচা, এই যে কী করে রান্না হবে, দেখলেন কি অবস্থা। এক্ষুনি আমার দাও নারকেলটা এনে দিল, তো দোকানদাররা নিশ্চয়ই বোঝে, জানি না বুঝে দিয়েছে না না বুঝে দিয়েছে, পুরো নারকেলটা একদম সে গোবর পচা দেখালাম। তো ওখানে রেখে দিচ্ছি, দারুকে দেখাবো যদি পাল্টে কালকে দেয়, আজকে আর কখন দেবে, 1টা বেজেই গেছে, এই দেখুন 1টা বেজে গেছে, আর কখন দেবে। আজকে এমনি পেঁয়াজ আদা রসুন টক দই এই দিয়েই করবো, কেন আজকে আর নারকেল 1টার সময় কোথায় পাবে, কখন পাবে, আর এসে কখন দেখবে। তো দেখুন পয়সা দিয়ে জিনিসেরও শান্তি নেই, আর যা গরম পড়েছে কিছু করারও নেই, তো কী আর করা যাবে। যাই এবার, এই যে ওর মা গেছে চান করতে, চান করে পুজো দেবে, এই যে ওকে বসিয়ে গেছে, এবার ও শুধু কোলে উঠেও আমার রান্না দেবে, ও শুধু কোলে উঠেই রান্না দেখাই ওর কাজ, কিন্তু গরমে ওখানে যদি তেল ছিটকায় তাহলে তো মুশকিল ব্যাপার, আর গরমে দাঁড়াতেও পারছি না, হাঁপিয়ে যাচ্ছে একদম পুরো দরদর করে, দেখুন ঘামছি কীরকম।
তো ওকে তাই বসিয়ে দিলাম। তো যাই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আগে একটু ভেজে তুলি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এটা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এই যে টক দই, এটা কিন্তু দুধ নয়, এটা দই পাতা। আর এই যে রসুন বাটা, আদা বাটা। আর মাছগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। খুব বেশি কড়া ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আর এই যে টমেটো, আদা বাটা, পেঁয়াজ কুচনো, রসুন বাটা সব দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ সবই দেবো। নুন, একটু মশলা কষাতে কষাতে একটু অল্প চিনি দেবো, কেননা মালাইকারি হালকা মিষ্টিই হয়। আর আজকে আর একটা যেটা করবো, আগে লঙ্কা দেবো না, কেননা একসঙ্গে সোনার জন্যও করছি, সোনাও যাতে খেতে পারে। লঙ্কাটা ওর জন্য আগে হয়ে যাবে, পুরো 2 পিস তুলে রাখবো, আর তারপরে লঙ্কা দেবো। এবার দিয়ে দিই দইটা। কষে যাক ভালো করে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা তো দিনই দেখে বুঝতেই পারছেন। তো দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে ঘি। আর দিয়ে দেবো একটু গরম মশলা দেবো। তো তুলে নেবো, তারপরে লঙ্কা দেবো। এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে মালাইকারি। এটা তো খুব বেশি ঝোল হয় না, এরকম গা মাখাই হয়। তো এটা হয়ে গেছে আমাদের সোনার জন্য। এই যে পুরো লঙ্কা দেওয়ার আগে ওই জন্য একটা তুলে রেখেছি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2টো শিং মাছ, কেন ওর দাদাই নিয়ে এসছে, ওর জন্য এক্ষুনি আজকে দিয়ে চলে এসছে তাড়াতাড়ি আসলে। আর এই যে এটার মধ্যে 1 কেজি শিং মাছ আছে। ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু দিয়ে দিলাম রাঁধুনি। মাথাটা আগে ভেজে নিই, এটা দিয়ে হবে কচুরলতি। মাথাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই যে বাটা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। মাথাটাকে একটু ভেঙে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কচুরলতিটা। এদিকে এই যে সোনা শুধু মাছটা সেদ্ধ হচ্ছে নুন হলুদ দিয়ে। দেখে একবার বলুন তো কচুরলতিটার কালারটা কেমন হয়েছে। খেতে তো দারুণ টেস্টি, এটা সবাই জানে, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে ও ঘাস রান্না করলেও ভালো হবে। তো দেখুন এটাও হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না হয়ে গেছে। এই 2টো আইটেম করতে আজকে দেখুন আমার কি অবস্থা, ঘেমে দেখুন কি অবস্থা হয়েছে। এই 2টো আইটেম করতেই ঝামেলা, এর মশলাপাতি রেডি, প্লাস কচুরলতি বাছা, আবার 2টো ওই যে শিং মাছ নিয়ে এসছে, শিং মাছ 2টো আবার নুন দিয়ে মারলাম, মেরে আবার কাটলাম, কেটে এইখানে আমাদের একটা বড় ডুমুর গাছ হয়েছে, সেই ডুমুরের পাতা আবার দিয়া এখানে আমার জানলা থেকে দিল। তো তারপরে ঘষে পুরো সাদা করে ওই মাছ 2টো করলাম। এখন দিয়া ওকে নিয়ে খাওয়াতে বসেছে, আমি যাই স্নান করতে। আমার কর্তা এসে আজকে স্নান হয়ে গেছে, আজকে কেন যাই না, হঠাৎ এসছে মনে হয়। এই শিং মাছগুলোই যেহেতু কিনেছে, আর ওই যে কৌটোটা এনেছে না, ওটাই ফুটো ফুটো করা ছিল না, এবার ও তো মরে যাবে, ওই জন্য মনে হয় চলে এসছে। এসে পাল্টে আমার এই কৌটো যে ফুটো ফুটো করা, এটার মধ্যে রেখেছি, ওই জন্য পুরো এটা সারা গায়ে এই যে এই ওপর পর্যন্ত, আর এই ওপরে, ওই জন্য চলে এসছে মনে হয়। তাহলে মাছগুলো মরবে না, অনেক দিন থাকবে। কি স্পিড হাঁটা চলা দৌড়ানো। ও এখন রেডি হয়েছে পুরো, কত কি কাণ্ড কারখানা করে, দেখতে দেখতেই গোটা দিন কেটে যায়। কি এই যে ও এখন দাদাইর সঙ্গে ঘুরতে যায় বলে নিজেই দরজা ফরজা খুলে বেরোচ্ছে। কত বড় সাহস হয়ে গেছে। আর এই সেদিন ইয়ে, আর এই যে আমাদের
এই যে এখানে একটা আর উপরের এসিতে একটা, দুটো স্টেবিলাইজার লাগাতে হবে। নতুন এসি, তাই উপরেরটার আবার পার্টস পাল্টাতে হলো। ওপরে নতুন এসি ছিল না বাবানদের ঘরের, এই তো সেদিনকে ক্যাপাসিটার দুটো পাল্টাতে হলো। এই যে এটা তো এখন ওই জন্য লাগাবে। এই যে দুটো এসি হয়েছে ভোল্টেজ শাটডাউন তবু সেপারেটের জন্য আমাদের এক লাইনে চলে যাবি বেরু যাচ্ছিস খুব কত ওস্তাদি, দরজা তুই বন্ধ করবি, সবই তুই করবি। হাতে কি এসে গাড়ি নিয়ে পড়ে গেছিল না, ওয়ারেন্টি কার্ড এর মধ্যে আছে ওয়ারেন্টি কার্ড। নাও তো ওখানটা উপরটায় রেখে দাও। ওখানটায় রাখো। বাবা তো হেভি ডিজাইন গো। হ্যাঁ, স্টেবিলাইজার ডিজাইনটা হেভি সুন্দর তো। এটা বসানো হয়ে গেছে, এবার উপরে লাগাতে গেল। এটাও লাগানো হয়ে গেল, দেখা যাক এবার। আমাদের শাহরুখ খান ঘুরে ফিরে চলে এসছে, এবার কাজ দেখতে চলে এসছে উপরে। চ নিচে যাই, চ নিচে। হ্যাঁ দেখুন তো দেখতে এটা কেমন হয়েছে, দুটোই একই ডিজাইন, উপরেও হয়ে গেল নিচেও হয়ে গেল লাগানো। কিন্তু তারপরে এখন সেই গোছ গাছ করছি, সব প্যাকেট ম্যাকেট এই যে সব ভরে, এবার তার মধ্যে আবার মিস্ত্রি এই দুটো আবার ফেলে গেছে, সব গোছাচ্ছি। এই যে সব হচপচ অবস্থা, বালিশ ফালিশ সব এইদিকে গোছ গাছ করছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখাবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি। কেননা এখন রাত 9টা প্রায় বেজেই গেছে, 2-3 মিনিট বাকি আছে।